110 টাকা ফিতরা দিলে সকলের ফিতরা আদায় হবে না। মনে রাখবেন, আপনার অ্যাবিলিটি আছে বেশি, আপনি যদি 110 টাকা ফিতরা দেন তাহলে কিন্তু আপনার এই সদকাতুল ফিতর আদায় হবে না। সদকাতুল ফিতরের মূল উদ্দেশ্যটা কি? কেন আমরা সদকাতুল ফিতর দেই? এই সদকাতুল ফিতর দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা রোজা রেখেছি 30টা দিন, এই যে রমজান মাস পুরা আমরা রোজা রেখেছি, তারাবি পড়েছি, এই যে রোজার যে ভুল ত্রুটিগুলো আছে যদি আমরা সদকাতুল ফিতর আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যাদের অ্যাবিলিটি ভালো, সামর্থ্যবান, কোটি কোটি টাকার মালিক, তারা অনেকে দেখা যাচ্ছে 110 টাকা সদকাতুল ফিতর আদায় করে। এটা কখনো যদি আপনি দেন আপনার আদায় হবে না। সদকাতুল ফিতর দেওয়ার 5টা পণ্য রয়েছে। একটা হচ্ছে আটা বা গম, জব, খেজুর, কিসমিস, পনির। এই 5টি দ্রব্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাতে বলেছেন। তবে আপনি মূল্যটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন যদি 110 টাকা হচ্ছে আটা বা গমের মূল্য সর্বনিম্ন 110 টাকা হয়, এবং যদি এটা আপনি জব দিয়ে দিতে চান 595 টাকা হবে। যদি আপনি খেজুর দিয়ে দিতে চান তাহলে 2475 টাকা হবে। যদি আপনি কিসমিস দিতে চান তাহলে 2640 টাকা হবে। আর যদি পনির দিয়ে দিতে চান তাহলে 2805 টাকা হবে। এখন যাদের অ্যাবিলিটি ভালো, কোটি কোটি টাকার মালিক, তারা যদি 110 টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে তাদের ফিতরা আদায় হবে না। ফিতরা যাদের অ্যাবিলিটি ভালো তারা অবশ্যই খেজুর দিয়ে কেউ দিবে অথবা কিসমিস দিয়ে কেউ দিতে চায়। তাহলে যাদের বেশি অবস্থান ভালো, অর্থাৎ তারা বেশি সামর্থ্যবান, তারা অবশ্যই পনির দিয়ে দেওয়ার চেষ্টা করবে। পনির হচ্ছে সর্বোচ্চ 2805 টাকা।